প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কুকথা বলা হয়েছে, এবং সেই ঘটনায় যে রাহুল গান্ধীর নাম না করে সরাসরি নিশানা করতে দেখা গেল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি সরাসরি বলছেন যে আমার কাছে এটাই যন্ত্রণাদায়ক, যেই মা আমাকে দেশ সেবার আশীর্বাদ দিয়েছেন, যেই মার রাজনীতির সাথে কোনো লেনাদেনা নেই, তিনি এখনো জীবিতও নন, সেই মাকে কংগ্রেসের মঞ্চ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো। দেখো অনিমেষ, এখানে বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, পেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, শেক্সপিয়ারের কথা এটাও, যে এখানে নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী এবং তার পরিবারকে এই কুৎসা রটনা থেকে ছাড়েনি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাইকে নিয়ে, রাজীব গান্ধী, এই ঠিক আবার হিস্ট্রি রিপিটস ইটসেলফ হচ্ছে। দিদি, তুমি যেভাবে ব্যবহার করবে এবং মানুষকে যেভাবে তুমি ভৎসনা করবে, কুৎসা করবে, সেই দিকেই তোমার আবার ফিরে আসবে। সে তুমি প্রধানমন্ত্রী হও, কিংবা তুমি আম জনতা হও, তুমি সাংবাদিক হও, কি আইনজীবী হও, ব্যবহার মানুষকে বোঝায়। পলিটিক্স, রাজনীতি করতে গিয়ে এমন জায়গায় নিচে নিম্নগামী না হওয়া, যে আমি কাকে কি কুৎসা করছি, রটনা করছি, ভৎসনা করছি, আজকে তারা করে এই সোপানে এসছে। এবং এই ভোট চুরি নিয়ে যখন রাজীব গান্ধী সরব হচ্ছেন, আরো রাহুল গান্ধী যখন সরব হচ্ছেন, রাহুল গান্ধী তখন সব জায়গায় উনি দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ভোট চুরি করে আজকে নরেন্দ্র মোদী এরম প্রধানমন্ত্রী হচ্ছেন। সেখানে তো এই সব উনি বলবেনই, উনি ব্যথিত হবেন, সেন্টিমেন্টাল ক্রিয়েট করবেন, সিম্পাথি নেবেন জনগণের। হ্যাঁ, এটা কোনো কথা নয়। তিনি একসময় করেছেন এবং তার দলের লোকেরাই করেছেন, তার প্রতিফলন হচ্ছে আজকে। দিদি, সেই জায়গায় প্রধানমন্ত্রী আরো একটি বক্তব্য, তিনি বলছেন কি অপরাধ ছিল আমার ওই মায়ের, একটি গরিব মায়ের তপস্যা এবং তার ছেলের যন্ত্রণা বোঝার মতো ক্ষমতা নেই ওই সব রাজ পরিবারে জন্মানো কোনো ছেলের কাছে, বরং ওই সব রাজ পরিবারে জন্মানো ছেলেরাই বলে থাকেন ভারত মাতাই বা কে। এ তো নরেন্দ্র মোদীর এইগুলো প্রোপাগান্ডা এজেন্ডার, রাহুল গান্ধীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে। ইন্দিরা গান্ধী তো সেও তো রাজ পরিবারের মেয়ে এবং সেও নাতনি, সেও তো বলতে গেলে সেই সম্ভ্রান্তশীল পরিবারের। ও বলছে রাজ পরিবার, তা নয়, তারা সম্ভ্রান্তশীলের পরিবার। এবং সেইভাবে তকমা দিতে আছে রাজ পরিবার বলে তো কিছু নেই, রাজতন্ত্র আমাদের কি ছিলেন না এরা। তো সেখানেও তিনি ভালোভাবে দেশকে তো শাসন করেছেন, চালিয়েছেন। আজকে তার জন্য বেঙ্গল পার্টিশন, পাকিস্তান পার্টিশন, এগুলো তো হয়েছে। এবং তাতে আহ, বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে, যেহেতু একটা ইন্ডিয়া জোট আসছে এবং সত্য যে ঘটনাগুলো, এই যে ভোটের যে চুরির ঘটনা, সেইগুলো সত্য প্রকাশ পাচ্ছে। উনি এখন দিশেহারা। উনি এখন বলবেন আমার মা গরিব, আমি চাওয়ালা, এইগুলো তো বলবেনই। গরিব, এখানে অনেক মন্ত্রী আছে যারা গরিব ঘর থেকে উঠে এসেছেন, করছেন, কিন্তু কুৎসা দ্বিচারিতা কিংবা বিভেদ সৃষ্টি করে, হিন্দুত্ব সৃষ্টি করে কোনো হচ্ছে, তারা করছে না। তারা নিজের রাজনীতিটা বজায় রাখছেন। সেই জায়গায় তো একটার পর একটা এরা পলিটিক্যাল প্রোপাগান্ডা করবেই, তাদের এটা পাবলিসিটি। ঠিক, ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থেকো তুমি।